আসে তারা তাদের নিছনি ত্রিভুবন কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু কলি যুগের জীবের একমাত্র গতি। শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অসমৎ সম্প্রদায় শ্রী রূপানুগ প্রবর প্রাতঃস্মরণীয় পরম প্রপূজ্য চরণ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে যারা যুগল ভজন করেন তাদের যে আনন্দানুভূতি, তাদের যে প্রাপ্তি জ্ঞান বিজ্ঞান, তার সঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কথা দূরে যে সেই বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরার পার্ষদ যারা, তাদের সৌভাগ্যেরও কোনো সঙ্গে তুলনীয় হতে পারে না যুগল ভজনকারীর ভজনানন্দের। এবং ব্রজ পার্ষদের মধ্যেও দাস সখা মাতা পিতা এমনকি ললিতাদি সখীগণেরও অগম্য অপ্রাপ্য মহাসম্পত্তিতে তারা অধিকারী হন আশু। সাধনাবস্থার থেকেই সিদ্ধির আনন্দ তারা অনুভব করেন। এ জ্ঞান যোগ মার্গের মতো নয়। কর্ম মার্গে যাগ যজ্ঞ করা হবে, তার ফলে যে অদৃষ্ট বা অপূর্বের সৃষ্টি হবে সুকৃতি, এই দেহত্যাগের পর তিনি স্বর্গে গিয়ে দেবতা হয়ে জন্ম নেবেন। তখন তিনি পুণ্যের ফল যে অমৃত পান, রম্ভাধর খণ্ডনাদি স্বর্গীয় সুখ তিনি লাভ করবেন। কিন্তু বেঁচে থাকতে তো নয়, কর্মাবস্থায় তো নয়। যোগী তিনি সেই পর্বত কন্দরায় বসে যুঞ্জিতম আত্মানম একাকী রহসি স্থিতং নাসাগ্র সংপ্রেক্ষ দৃশশ্চ নবলোকয়ন, স্থির ভাবে কুটস্থ হয়ে নির্বাত নিকম্প প্রদীপ শিখার মতো তিনি পরমাত্ম চিন্তনে বিভোর থাকেন। নানা সিদ্ধি এসে তাকে পথভ্রষ্ট করতে চেষ্টা করে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষকে অতিক্রম করে এগোনো যে বড়ই কঠিন। কত বাধা বিপত্তির সম্মুখীন হন, শেষে গিয়ে তিনি
সেই পরমাত্ম সাযুজ্য মুক্তির স্বাদ পান নির্বিকল্প সমাধি দশায়। কিন্তু সেই স্থিতিতে যেতে গেলে অধিকাংশকেই পথভ্রষ্ট হতে হয়, সিদ্ধির প্রহেলিকায় বিব্রত হতে হয়। কিন্তু ভক্তি সাধনা এই প্রকার নয়। শ্রবণ কীর্তনের থেকেই পরমানন্দ প্রাপ্তি। প্রত্যেকটি কৃষ্ণ নাম, প্রত্যেকটি কৃষ্ণ কথা, প্রত্যেকটি ক্ষণ ভক্তের কাছে অনন্ত আনন্দের প্রকাশক হয়ে থাকে। গুরু কৃপায় যখন হরি কথা শ্রবণ করতে করতে সাধুগণের প্রকৃষ্ট সঙ্গ লাভ হয়, তখন ভগবদ মহিমা সূচক হৃৎকর্ণ রসায়ন কথার শ্রবণ হয়। এই হরি কথা প্রীতির সঙ্গে শুনতে শুনতে অবিদ্যার নিবৃত্তি স্বরূপ যে ভগবান মুক্তিপদ, সেই মুকুন্দে স্বাভাবিকভাবে শ্রদ্ধা, রতি এবং প্রেমের উদয় হয়ে থাকে। এই তো ভক্তিযোগ। একটা শিশুও এই ভক্তিযোগে প্রগতি লাভ করতে সক্ষম হবে। এর দ্বারা কপিল দেব কি করে ভক্তি লাভ হয় সে কথা বলে দিলেন। ভাগবতের তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ের 25 সংখ্যক শ্লোক এটি। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। কোথায় ভক্তির আনন্দ? আর যারা যুগল ভজন করেন, রাধা কৃষ্ণের উপাসক, শ্রীমন মহাপ্রভুর উপাসক, তাদের আনন্দানুভূতির কথা কে ব্যাখ্যা করবে? তার হৃদয়ই সাক্ষী। তিনি কি পেয়েছেন? যারা গৌর গোবিন্দের ভজন করেন, ঐকান্তিক রাধা পাদ পদ্মৈক নিষ্ঠ, তিনি কি পেয়েছেন সেটি তিনি জানেন, তার অনুভূতি জানে। এটি জগতের কাছে ভাষার দ্বারা ব্যক্ত করবার জিনিস নয়। না এটি ভাষায় ব্যক্ত হতেই পারে, না ভাষার দ্বারা কাউকে বোঝানো যেতে পারে। যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা। ছোট্ট কথা, তারা প্রেমানন্দের বন্যায় ভাসে। এখন এই প্রেমানন্দটা কি? প্রেম যিনি পেয়েছেন তিনি তো বুঝবেন প্রেমানন্দ কি। সেই হেন প্রেম নৃলোকে না হয়, সেই প্রেমটা তো এ জগতে নাই। এটা তো প্রেমের মরুভূমি। এ জগতে কোথায় প্রেম? প্রেম বলতে শুদ্ধ ভালোবাসা। এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসতে জানে না। এ তো আত্মসুখের নাটক। অহংকার অভিমানের লীলাভূমি, দম্ভ দৈত্যের বিচরণ ভূমি এই জগৎ। এখানে ছল কপট প্রতারণা
এখানে প্রেম কোথায়? প্রেম আছে সেই বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ, শ্রী বৃন্দাবন নাম। এই জগতে তো প্রেম নাই, স্বর্গেও নাই, জনমহ তপলোকেও নাই, সত্যলোকেও নাই, সেখানেও মৃত্যু হয়। প্রেম মুক্তি লোকে নাই, প্রেম আছে বৈকুণ্ঠের, প্রেম আছে নিত্য ভগবত ধামে। তো আমরা সাধারণ মানুষ, দেহবাদী, আমরা প্রেম কি করে বুঝবো? এই জন্য হেন প্রেম নিলোকে না হয়। যদি কেউ প্রেম পান, দুই ভাবে প্রেম পাওয়া যায়। এক কৃপাজনিত প্রেম, এক হচ্ছে সাধনজনিত প্রেম। কৃপাজনিত প্রেম খুব বিরল, খুব মুষ্টিমেয়, কোটিকে গুটিক। সাধনজ প্রেমই সকলকে লাভ করতে হয়। সবাই প্রেমের সাধন করে প্রেম পেতে হবে সকলকে। সে কত জন্মে মিলবে কে জানে, তবে মিলবে, এটা নিশ্চিত। সেই প্রেম কিভাবে পাওয়া যায়, কি তার প্রক্রিয়া? গোস্বামী গ্রন্থের ছত্রে ছত্রে সেই প্রেম প্রাপ্তির সাধন প্রক্রিয়া, প্রেমানন্দানুভূতির প্রক্রিয়া বর্ণিত হয়েছে। এই সমস্ত ভক্তি গ্রন্থের শ্রবণ, কীর্তন, অনুশীলন ব্যতীত প্রেম বোঝা যায় না। প্রেম প্রাপ্তির সাধনও বুদ্ধিগোচর হয় না, আর সেই প্রেমানন্দানুভূতি সম্যক লাভ হয় না। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বললেন, যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ। প্রেম এমন সম্পত্তি, একবার যদি আত্মায় আবির্ভূত হয়, কখন আবির্ভূত হন সেই প্রেম? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। সেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কভু সাধ্য নয়। সাধ্য নয় যখন, তখন আবার সাধন কেন? চিত্তটাকে শুদ্ধ নির্মল করতে, পাত্র প্রস্তুত করতে। সিংহিনীর দুধ মাটির পাত্রে দাঁড়ায় না, ফেটে যাবে যে। সেইভাবে পাত্রকে প্রস্তুত করতে হয়। আর মহাপ্রভু যে প্রেম দিয়েছেন, যেন লাখবান হেম, এই যে বিশুদ্ধ জাম্বু নদ হেম, কৃষ্ণ প্রেম যেন শুদ্ধ গঙ্গা জল, একেবারে নির্মল, যেখানে আত্মসুখের কোনো গন্ধই নেই। মহাপ্রভু যে প্রেম দিলেন, সেই প্রেমটি হচ্ছে মহাভাবাক্ষ প্রেম। এটা বৈকুণ্ঠের প্রেম নয়, অযোধ্যা, দ্বারকা, মথুরার প্রেম নয়, এমনকি এই বৃন্দাবনের অত্রক পত্রকের দাসগণের প্রেম নয়, সখা শ্রীদাম সুদাম দাম্ব সুদামেরও প্রেম নয়, শ্রী মা যশোমতী, পিতা নন্দ আদির আনুগত্যময় বাৎসল্য প্রেমও নয়। এটি মহাভাবাক্ষ প্রেম। তবে তো রাধা প্রেম,
লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো রাধা কৃষ্ণ মন্ত্র। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হরে হরে রাধে রাধে, এই তো যুগল নাম। উপাসনা তো যুগলের। যুগল চরণ সেবা, যুগল চরণ ধেওয়া, যুগলেই মনেরও প্রীতি। সম্পূর্ণ মনটা যুগলে নিবিষ্ট করা, ব্রজ নবযুবদ্বন্দ্বে। যুগল কিশোর প্রেম লক্ষবান যেন হেম, আমার মনে রহু অলীলা কি রীতি। এই প্রেমেরই ব্যাখ্যা তা শ্রীল ঠাকুর মহাশয়। উনি যুগল প্রেমের, মহাভাবাক্ষ প্রেমের, আজ সাধন ভজন করে জীব যে প্রেম পাবে, মহাপ্রভুর চরণাশ্রিত নিত্যানন্দ কৃপাভিষিক্ত যারা ভাগ্যবান কলিযুগের মানুষ, শ্রী গুরু বৈষ্ণবের ঐকান্তিক শরণাগত যারা, তাদের সেই প্রেমটি হচ্ছে মহাভাবাক্ষ প্রেম। তারা মহাভাব পাবেন, তবে তো রাধাদাসী হবেন, তবে তো গৌর দাস হবেন। গৌর দাসগণের হৃদয় ভরা মহাভাব, বহু উন্নত জাতীয় প্রেম। এই জন্য নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কভু সাধ্য নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, সেই রাগ চন্দ্র নিত্য সিদ্ধ পার্ষদের হৃদয়ে নিত্য সমুদিত। যেমন নবদ্বীপ লীলায় মহাপ্রভুর অঙ্গসেবক যে অষ্টগোস্বামী, নিশিদিন মহাপ্রভুর তারা অঙ্গ সেবা করছেন, পরিচর্যা। 64 মহান্ত দ্বাদশ গোপাল তারা মহাপ্রভুর সখী সখা, তারা সেইভাবে সেবা করছেন। সকলেই মধুর ভাবে, দাস ভাবে, কিন্তু সেই দাস ভাবের ভিতরে আছে মধুর ভাব। মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত বপু, ওনাকে দেখলেই তো রাধা কিঙ্করী ভাবই তো অন্তরে আসবে। প্রীতি ফুলসরে মরমে ভেদল, ভাবে সহচর ভোর। এই ভাবটা কি মহাভাব। সব রাধা কিঙ্করী ভাবে, সখী ভাবে আত্মহারা হয়ে যাচ্ছেন। তবেই তো বলা হয়েছে প্রীতি ফুলসরে মরমে ভেদল। প্রেম রূপী ফুলসর, মদনের বাণ, সে মর্মকে বিদ্ধ করল। ভাবে সমস্ত ভক্তগণ জড়ো জড়ো হয়ে গেলেন। কই কহত গোরা জান কি বল্লভ, রাধার প্রিয় পাচবান। কি বলতে চাইছেন মহাজন? সেই শিবশুক নারদ ভাব বিভোরে তারা গৌরাঙ্গ তত্ত্ব বিচার করে ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। শিব শুক শেষ নারদ তারা ভাবে বিভোর হয়ে যাচ্ছেন গৌরাঙ্গের তত্ত্ব বিচার করে। তারা তো তত্ত্ববিদ, নাহি পরাৎপর। তারা দেখছেন গৌরাঙ্গের থেকে তো পরাৎপর কেউ নাই আর। তবেই তো ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। তারা বেদে বেদ বিচারে, ঠাকুর বেদ বিচার করে কি হবে? যেখানে বেদের গতি শেষ, সেখানের থেকে যুগল লীলা গৌর লীলার প্রারম্ভ। ওই জন্য নিগম নিগুর লীলা, নিগমে আগমে অতিশয় গূঢ় রূপে বর্ণিত হয়েছে।
তো সেই যুগল লীলা এবং গৌর লীলার শ্রবণ করতে করতে শ্রবণাদি শুদ্ধ চিত্তে সেই গৌর প্রেম রাধা প্রেম চিত্তে উদিত হবে গুরু বৈষ্ণবের কৃপায়। যদি একবার যোগ হয়, অর্থাৎ হৃদয়ে সেই প্রেম একবার আবির্ভূত হন, কভু না হয় তার বিয়োগ। প্রেম এমন সম্পত্তি, এই জগতের অর্থ সম্মান কারো চিরদিন থাকে না। ধনীও একদিন ভাগ্যদোষে দরিদ্র হয়ে যায়। একজন উচ্চ পদস্থ ব্যক্তিও ভাগ্যদোষে অপদস্থ হয় কিনা? পদার্থ একদিন এই জগতে কোনো কারণে অপদার্থ হয়। প্রেম এই প্রকার নশ্বর ক্ষুদ্র বস্তু নয়, আগমা পাই নয়। যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ। একবার কেউ যদি প্রেম লাভ করেন, তাহলে তাকে আর কোনোদিন প্রেম থেকে বিযুক্ত হতে হয় না। যদি হয়, একটা হয়ই না যখন, তখন আবার যদি কেন বলছেন? বললেন তর্কের খাতিরে। যদি হয়, বিয়োগ হইলে কভু না জিয়, সে বাজবেই না। আচ্ছা, এই যে ছোট ছোট কথাগুলি, এগুলির কি কোনো ব্যাখ্যা হয়? কোনো পণ্ডিত এর ব্যাখ্যা করতে পারে? কোনো পাঠক এর ব্যাখ্যা করতে পারে? কি করে ব্যাখ্যা করবে? পা ঠক ঠক করে কাঁপে। পাঠক কি করে এর ব্যাখ্যা করবে? কারণ এগুলি সাধন ভজনের উচ্চকোটির অনুভবলভ্য সম্পত্তি। প্রত্যেকটি গোস্বামী গ্রন্থের অক্ষর, শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি অক্ষর, গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত মহাজনের পদ পদাবলীর প্রতিটি অক্ষর অনুভব করতে গেলে তাকে তো সাধক হতে হবে। যতক্ষণ তিনি কায় মনোবাক্যে সাধক না হচ্ছেন, বকের দ্বারা তো এর ভিতরে প্রবেশ সম্ভব নয়। ছোট্ট ছোট্ট শব্দ, কিন্তু অনন্ত রহস্যে পরিপূর্ণ। যেমন মন্ত্রে একগাদা অক্ষর তো হয় না। মন্ত্র যত সংক্ষিপ্ত হবে, জপতে সুবিধা, মনে থাকবে। অথচ ওই ছোট্ট বটের বীজের মধ্যে যেমন বট মহিরুহ নিহিত থাকে, অনুশ্রুত থাকে। বটের বীজটা কত বড় হয়, ওই অতটুকু বীজের ভিতরেই এত বড় বটবৃক্ষ। তেমনি মহাজনের এই ছোট্ট ছোট্ট বাণীর ভিতরে সাধনা সিদ্ধির অপূর্ব কোটি সূর্যালোক নিত্য বিরাজিত। তো নবদ্বীপ ধামে মহাপ্রভুর নিত্য অঙ্গ সেবা করছেন যে অষ্টগোস্বামী, তাদের আনুগত্যে, তাদের ভাবধারার অবলম্বন করে সাধন করতে করতে তাদের হৃদয়ে বিরাজ করছে যে গৌর প্রেম ও চন্দ্রমা। সেই শ্রবণ কীর্তনকারীর হৃদয় হচ্ছে স্বচ্ছ স্ফটিকমণি। চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। এর উপরে মালিন্য আছে। চেত দর্পণ মার্জনম। বিশ্বনাথ চক্রবর্তী পাদ মাধুর্য কাদম্বিনীতে চিত্তকে তুলনা দিলেন স্ফটিক মণির সঙ্গে। স্ফটিক মণিটা স্বচ্ছ,
নিকটস্থ পদার্থের বর্ণকে সে গ্রহণ করে, ঠিক সেই প্রকার এই যে শ্রীরূপ সনাতনাদি আচার্য পাদগণ নদিয়া লীলায় মহাপ্রভুর অঙ্গ সেবক, নিশিদিন সেবা করছেন তারা দিবা বিভাবরী। তাদের আনুগত্য নিয়ে, ভাব নিয়ে, তাদের ভাব কি, কোথায় আমরা রূপ রঘুনাথের ভাব পাব? তাদের গ্রন্থাবলীতে তাদের ভাব সুরক্ষিত আছে। এই সমস্ত গ্রন্থাবলী কায় মনোবাক্যে অনুশীলন করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে তদ্ভাবে চিত্ত বিভাবিত হয়ে যাবে। তখন সেই স্বচ্ছ চিত্তে রূপ সনাতনের হৃদয়ে বিরাজমান যে গৌর প্রেম চন্দ্রমা, সেই চন্দ্রমার স্নিগ্ধ চন্দ্রিকা সাধকের হৃদয় স্ফটিকমণিকে প্রজ্জ্বল করে তুলবে, প্রতিবিম্বিত হবে সেইখানে। তখন তিনি আনুগত্যময় গৌর প্রেম, গৌর সেবা লাভ করবেন। ঠিক তেমনি ব্রজ নিকুঞ্জ মন্দিরে সেই অষ্টগোস্বামী হচ্ছেন অষ্টমঞ্জরী, নিখিল মঞ্জরীগণের অধ্যক্ষা তারা, সর্বোপরি শ্রীরূপ মঞ্জরী। তাই ঠাকুর মহাশয় আনুগত্যের ঝঙ্কার তুলেছেন, শ্রীরূপ মঞ্জরী পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। এই জন্যই উনি বলতে চেয়েছেন, প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। কেন বললেন? এই আনুগত্যের ঝঙ্কার তুলছেন। কেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বারবার এক কথা বলছেন? এক কথা কি ঘ্যানর ঘ্যানর ভালো লাগে? নূতন কিছু বলুন না। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, প্রত্যেকটা পরিচ্ছেদের শেষে। কেন এই কথা লিখছেন? সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। মহাপ্রভুকে প্রভু বলছেন না, সেই শ্রীরূপ রঘুনাথ আমার প্রভু। ব্যাসাবতার সাক্ষাৎ মহাপ্রভুকে প্রভু বলছেন না, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর প্রভুর প্রভু বলছেন। আনুগত্যময় ভক্তি। কেন ঠাকুর মহাশয় বলছেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি? এই আকুতি বুঝিয়ে দেবে যুগল প্রীতি, গৌর প্রেম, রাধা প্রেমের রহস্যকে। তো তারাই ব্রজের মঞ্জরী, সর্বোপরি শ্রীরূপ। সেই রূপমঞ্জরী আদির হৃদয়ে যে রাধা প্রেম চন্দ্রমা নিত্য বিরাজিত, যখন তাদের গ্রন্থাবলীর শ্রবণ কীর্তন হবে, তাদের চিন্তন হবে, কায় মনোবাক্যে তাদের আনুগত্য নেওয়া হবে। দয়া করো সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করো এইবার। কি আকুতিময়ী প্রার্থনা! তখন তাদের হৃদয়ের সেই ভাবচন্দ্রমার কিরণ সাধকের শ্রবণ কীর্তন দ্বারা স্বচ্ছ হৃদয় স্ফটিকমণিতে এসে নিপতিত হবে। তখন তিনি লাভ করবেন রাধা প্রেম। এই তো প্রেম প্রাপ্তির উপায়। সেটা একদিনে হয় না,
এক জন্মেও হয় না। প্রথমে তো সাধু সঙ্গে, আবার কিরকম সাধু সঙ্গ? কেমন আছেন, কি দিয়ে পেশাদ পেলেন, এই সাধু সঙ্গ নয়। কি আশয় বিষয়, এই সাধু সঙ্গ নয়, প্রকৃষ্ট সাধু সঙ্গ। ওই জন্য ভাগবত বললেন প্রসঙ্গ। প্রকৃষ্ট সাধু সঙ্গটা কি? চন্দনটা হাতে নিয়ে ঘুরলে কি হবে? ঘষতে তো হবে। ঘষিতে ঘষিতে জইছে মলয়জ সার। মধুর চাকটা ওইখানে আছে, তো কি হলো? সকলে দেখে, ভয় পায়। খোঁচা তো দিতে হবে, উপযুক্ত প্রক্রিয়ায় সেখানের থেকে মধু আহরণের কৌশল তো শিখতে হবে। ওই জন্য মহাজন বলছেন ভালো করে সাধু সঙ্গটা করো। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে গুরুদেবের কাছে গিয়ে, পূজ্য ব্যক্তির কাছে গিয়ে চুপ করে বসে থাকাটাও একটা অপরাধ। সদ্ধর্ম পৃচ্ছা, জিজ্ঞাসা করো, খোঁচা দাও। আখটা হাতে করে নিয়ে ঘুরলে কি হবে, চাটলে কি হবে? ওকে তো চাবাতে শিখতে হবে। আর নরবরে দাঁতে সম্ভব না। তো তেমনি সাধু সঙ্গে যখন অভীষ্ট লীলা কথা শ্রবণ হবে, তখন শ্রদ্ধা হবে। এই শ্রদ্ধা আবার দুই প্রকারে। এক হচ্ছে বিচার প্রধান জনের শ্রদ্ধা, এক হচ্ছে রুচি প্রধান জনের শ্রদ্ধা। লাভের ক্রম। জগতে দুই রকম ব্যক্তি আছেন। আমার গায়ের জামাটা সবার গায়ে লাগবে না, হিসাব কিতাব ভিন্ন ভিন্ন আছে। একজনের মাথার বোঝাটা আরেকজনের মাথায় চাপালে হবে না। প্রত্যেকের স্বাধীন একটা রুচি, অধিকার, যোগ্যতা আছে। ওই জন্য শাস্ত্র বিভিন্ন ভক্তি অঙ্গ দিয়েছেন, এবং একটা অঙ্গ সবসময় ভালো নাও লাগতে পারে। 24 ঘন্টা একটা অঙ্গে প্রথমে রুচি হবে না। ওই জন্য বলেছেন শুনতে শুনতে যদি কখনো মনে হয় অলম, তো কীর্তন করো, স্মরণ করো। স্মরণ করো, গরব ধরো, কিশোরী কিং করি বলে বুক ভরে যাক। স্মরণ করো, গর্বিত হও যে আমি কিশোরী কিং করি, গৌরাঙ্গের, নিতাই চাঁদের, দাসানুদাসের, দাসের দাসের দাস। গর্বিত হও। এই গর্বটা আবার দৈন্যের বিঘাতক নয়। এই গর্বটা চোখের জলই আনে, হৃদয় বিগলিত করে। গৌরদাস অভিমান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, এই তো আমার পরিচয়। বাকি তো সব বৃথা এবং ব্যথা। ঠাকুর মহাশয় বলছেন বাকি তো সব ছাই বর্ষ। যা বলি শুনি, তার তো কোনো মূল্য নেই। তো যারা বিচার প্রধান, তারা বিচার ভালোবাসেন। প্রথমে তারা কি করেন? ভক্তি সন্দর্ভের 202 অনুচ্ছেদে এই বিচার প্রধান জন কি করে শ্রদ্ধা লাভ করে এগিয়ে যান, তার একটা ক্রম বলেছেন। যে প্রথমে সৎসঙ্গ হয়, সাধু দর্শন। সাধু দর্শন করলেই সাধুর দেহের থেকে যে চিন্ময় ভাগবতী ভক্তি শক্তি বিচ্ছুরিত হচ্ছে, সেটা দর্শকের নেত্রমনের ভিতরে প্রবেশ করে।
নেত্রদ্বার দিয়ে ভেতরে চলে গেল। ওই জন্য ভারতবর্ষে সাধু দর্শনের প্রথা। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বিদুর মহাশয় হরিদ্বারে ছুটে যাচ্ছেন মৈত্রেয়ের দর্শনের নিমিত্ত। কেন যাচ্ছেন? গদাধর পণ্ডিত ছুটে যাচ্ছেন পুণ্ডরীক বিদ্যানিধির দর্শনের নিমিত্ত। চলো গদাধর, একজন মহাত্মা দেখিয়ে আনি। মহাপ্রভু নিজে যাচ্ছেন ঈশ্বর পুরীপাদের দর্শনের নিমিত্ত। কেন? মহতের দর্শনে তার সেই চিন্ময়ী ভাগবতী শক্তি নেত্রদ্বার দিয়ে মনে প্রবেশ করে। তার ফলে কি হয়? সাধুর প্রতি শ্রদ্ধা হয়। তখন সাধু সঙ্গের ভাগ্যোদয় ঘটে, হরিকথা শ্রবণ হয়। কোন কার্য উপলক্ষে কেউ ধামে এসেছেন তো দেখছেন এক জায়গায় বহু শ্রোতা, একেবারে নীরব নিথর পরিবেশ, শুই পড়লেও শব্দ শোনা যাবে, সকলে তন্ময় চিত্ত। আর আরেকজন বক্তা ঠাকুর তিনি হাত পা নেড়ে কি বলছেন, কি আলোচনা যে হচ্ছে তা উনি বুঝতে পারছেন না। তবে এত ভব্য সভ্য লোক সব বসে শুনছেন। আচ্ছা, আমিও শুনি। ভাষা তো বাংলাই, মাতৃভাষাই। বুঝুন না বুঝুন, ভালো লাগলো, রোজ আসতে লাগলেন। ওই যে শ্রোতা বক্তাগণের ভক্তিরস আস্বাদনের যে স্রোত, চিন্ময়ী শক্তি, যে তন্মাত্রা, সেটি তার দেহ মনে প্রবেশ করে গেল। সেই শক্তি তাকে হরিকথা শ্রবণে প্রবৃত্ত করল। প্রথমে সাধুর প্রতি শ্রদ্ধা আনলো। তাহলে সাধুর প্রতি শ্রদ্ধার কারণ হচ্ছে সাধু স্বয়ং, সে নয়। তার এমন কোনো স্বীকৃতি নেই যে সে সাধুর প্রতি শ্রদ্ধাবান হতে পারে সতের প্রতি। ওটা সতের শক্তিতেই সম্ভব হয়েছে। একেই বলা হয়েছে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই শক্তিটা গঙ্গা দিতে পারেন না। সাধু দর্শনে যা মেলে, তখন হরিকথা শুনতে ভালো লাগলো না, শুনতে শুনতে হরিকথার প্রতি শ্রদ্ধা এলো। তখন উনি মনে করলেন যে আমার তো ভজন করা প্রয়োজন। বিচার ধারাগুলি ওনার হৃদয়ে প্রবেশ করলো। তখন উনি বিচার করতে আরম্ভ করলেন, তাই তো আমি তো দেবদুর্লভ মনুষ্য জীবন পেয়েও কোনো ভালো কাজ করতে পারলাম না। এই যে আজকে শুনলাম যে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। এই বিচারধারা ওনার অন্তরে ওনার মনকে আন্দোলিত করল। উনি পুনঃ পুনঃ শাস্ত্র শ্রবণ করে যে শ্রদ্ধা লাভ করলেন, একে বিচার প্রধান জনের শ্রদ্ধা লাভের ক্রম বলে গোস্বামীপাদ দেখালেন সেই পদ্ধতিটি। তারপরে প্রথমে দীক্ষা গুরু নয়, আগে শ্রবণ গুরু। হরি কথা শ্রবণ করতে করতে শ্রবণেচ্ছা বর্ধিত হলো। এই বিচারটা কি?
উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা, অর্থবাদ, ফল এবং উপপত্তি। দার্শনিক শাস্ত্রে এইগুলোকেই বিচার বলে। এই বিচার প্রক্রিয়ায় উনি ভজনে শ্রদ্ধা বিশিষ্ট হলেন। যাদের বুদ্ধি একটু তেজ, তারা সবকিছুতেই বিচার ভালোবাসে। এই এক শ্রেণীর লোক। তখন তারা সর্বত্র ভগবানের আবির্ভাবে হরিকথা শুনে তিনি ওই শ্রবণ গুরুগণের ভিতর থেকে কাউকে দীক্ষা গুরু রূপে চয়ন করলেন। যাদের মুখে হরিকথা শ্রবণ করছিলেন, সেই শ্রবণ গুরুগণের ভিতর থেকে উপযুক্ত একজনকে উনি দীক্ষা গুরু রূপে স্বীকার করলেন এবং ওনার অন্তরে লালসা জাগলো যে সেই সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবানকে আমায় অনুভব করতে হবে। তিনি সর্বত্র সদা সর্বদা বিরাজমান। তিনি পরমানন্দ স্বরূপ, সত্যং জ্ঞানম অনন্ত স্বরূপ। আমার তাকে অনুভব করতে হবে। এই লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন যারা বিচার প্রধান। আর এক শ্রেণীর আছেন তারা রুচি প্রধান। তাদের স্বাভাবিকভাবে লীলা কথা শ্রবণে সহজাত জন্মজাত রুচি, বিচারের অপেক্ষা নেই। এক শ্রেণীর ভাগ্যবান আছেন যারা মহৎ সঙ্গে গিয়ে হরিকথা শ্রবণ করে বিচার করে তবে শ্রদ্ধাবান হয়ে ভজন করেন। আর আরেক শ্রেণীর ভাগ্যবান আছেন যাদেরকে বলা হয় রুচি প্রধান। তারা অত বিচার জানেন না। সবাই কি অত বিচার জানেন? কিন্তু সৎসঙ্গে লীলা কথা শ্রবণে স্বাভাবিক তাদের রুচি, হরিনামে স্বাভাবিক রুচি, হরি সেবায়। এরা নিশ্চয়ই ভাগ্যবান যে স্বাভাবিকভাবে হরিনাম ভালো লাগছে, হরি কথা ভালো লাগছে, মিষ্ট লাগছে। তখন তারা জাত শ্রদ্ধ হয়ে পুনঃ পুনঃ শ্রবণ কীর্তনাদি করে থাকেন। দুটি মার্গ দেখানো হলো, একটি বিচার প্রধান মার্গ, একটি রুচি প্রধান মার্গ। একটি বিচার প্রধান জনের শ্রদ্ধা লাভের ক্রম, আর রুচি প্রধান জনের শ্রদ্ধা লাভের ক্রম। তখন উনি গুরুচরণ আশ্রয় করলেন। আগে কি গুরুচরণ আশ্রয় না আগে হরিকথা শ্রবণ? আগে হরিকথা শ্রবণের রতি হবে। আগে ভজন তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গুরু তত্ত্ব, নাম তত্ত্ব, ধাম তত্ত্ব এইগুলি শ্রবণ করবেন। তখন শ্রদ্ধা হবে হরিকথা শুনতে শুনতে। গুরু কি, বৈষ্ণব কি, ধাম কি, নাম কি। তারপর উনি দীক্ষা গ্রহণ করবেন। এই তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, গুরুচরণ আশ্রয় পূর্বক দীক্ষা, ভজন এবং সদাচার আদি শিক্ষা করবেন। এই তো প্রেম লাভের প্রক্রিয়া দেখাচ্ছেন। প্রথমে সাধু সঙ্গে ভক্তি শাস্ত্র শ্রবণ দ্বারা শ্রদ্ধা হবে। সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাস হবে। তখন ভজনের একান্ত কর্তব্যতা উনি উপলব্ধি করতে পারবেন যে ভজন না করলে জীবন বিফল। এই জ্ঞান আসবার পর আবার সাধু সঙ্গ চলতে থাকবে, শ্রবণ কীর্তন।
তখন সদ্গুরু চরণাশ্রয় প্রয়োজনীয়তা উনি অনুভব করবেন এবং গুরুপাদ পদ্মের নিকট ভজন রীতি শিক্ষা করবেন। এটা হলো দ্বিতীয় স্তরের শিক্ষা। আগে যে হরিকথা শ্রবণ করেছেন সেই হরিকথার ফল হবে শ্রদ্ধা, আর গুরুচরণ আশ্রয়ের পর যে উনি অঙ্গগুলি যাজন করছেন, ভজন রীতি শিক্ষা করছেন, গুরুদেব শেখাবেন সিদ্ধান্ত, সদাচার, সেবা, দৈন্য, এইগুলি যখন উনি দ্বিতীয়বার শিক্ষা করছেন, তো এই তিনটি হচ্ছে ভক্তি মন্দিরে প্রবেশের দ্বার। যে 64 অঙ্গের কথা শ্রীলরূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুর প্রথম লহরীর দ্বিতীয় বিভাগে বললেন, প্রথম বিভাগের দ্বিতীয় লহরীতে সেখানে 3টি অঙ্গকে ভক্তি মন্দিরে প্রবেশের দ্বার বললেন। আদৌ গুরুপদাশ্রয়াৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম তস্মাদ বিশ্রম্ভেন গুরু সেবা। আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই কথা কেন বললেন? শ্রদ্ধা হলো না, হরিকথা শ্রবণ হলো না, দুম করে কেউ যদি দীক্ষা নিয়ে নিল, সে গুরু কি জানে না, ভজন কি জন্য করতে হয় জানে না, দুম করে দীক্ষা নিয়ে নিল। ও মা, 1 মন বোঝা মাথায় নিয়ে 2-4 পা চলতে চলতেই ঘেমে নে অস্থির চিৎপাত। কালকে কোথায় গেলেন গুরু, কোথায় গেলেন শিষ্য, কোথায় গেল দীক্ষা? বলেন আর যোগাযোগ নাই। তাহলে কি ছিন্ন মেঘের মতো মিলিয়ে গেল? একেই কি বলা হয়েছে যে চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রক্রিয়াটা তো এইরকম নয়। আগে তো দীক্ষা না, আগে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ, শ্রদ্ধালু হবে, সে ভজনের প্রয়োজনীয়তা জীবনে উপলব্ধি করবে, গুরু কি, বৈষ্ণব কি, ধাম কি, নাম কি জানবে, তবে তো সে নিরপরাধে গুরুচরণ আশ্রিত হয়ে সাধনের সৌভাগ্য লাভ করবে। আচ্ছা, শ্রবণ গুরুর যেমন লক্ষণ বলা হয়েছে যে যিনি হরিকথা শ্রবণ করাবেন তিনি নিষ্কাম হবেন, নিরীহ হবেন, নিরাগ বক্তা হবেন, নানা ধর্মে বিভ্রান্ত হবেন না, ঐকান্তিক ভক্তিনিষ্ঠ ভজনশীল অনুভবী অনিন্দুক অদোষদর্শী অমানী মানদ হবেন। এই গুণগুলো যার ভিতরে নেই তিনি তো হরিকথা বলবার অধিকারী নন। আর বলতে গেলেও অপরাধী হবে, লোককে দুঃখ দেবেন, নিন্দাস্তুতি করবেন, তিনি শ্রদ্ধা দিতে পারবেন না। বরঞ্চ যদি কিছু শ্রদ্ধা কারো থাকে সেই শ্রদ্ধাটাকে উনি নষ্টই করে দেবেন। এই জন্য সরাগ বক্তা এবং নিরাগ বক্তা লক্ষণ করা হয়েছে। যিনি হরিকথা বলছেন উনি কি অর্থ সম্মান দেহসুখের জন্য হরিকথা বলেন? না, উনি একে ভজন বুদ্ধিতে, সেবা বুদ্ধিতে বলেন। তিনি তো শ্রদ্ধা দিতে পারবেন, সেইখানেই তো শাস্ত্র প্রকাশিত হবে। আচ্ছা, বারবার শাস্ত্র বলছেন সদ্গুরু পাদাশ্রয়ের প্রয়োজনীয়তা, সঙ্গে সঙ্গে সদ্গুরুর লক্ষণও তো বলছেন শাস্ত্র। কেউ বলবেন যে মাদৃশ ক্ষুদ্র জীব কি করে সদ্গুরু চিনবে? কথাটা ঠিক। ওই জন্য বলা হচ্ছে হরিকথা শ্রবণ করলে হরিকথার দ্বারা বোঝা যাবে সদ্গুরুর লক্ষণ কি।
তিনি ভাগবতাদি ভক্তি শাস্ত্রে কুশল হবেন। যদি তিনি ভক্তি শাস্ত্রে কুশল না হন, শিষ্যের প্রশ্নের সদুত্তর দিতে পারবেন না। শিষ্যের প্রশ্ন করবার অধিকার আছে, সে যে কোনো প্রশ্ন করতে পারে, যেহেতু সে অজ্ঞ। গুরুদেবকে তার শাস্ত্রীয় সদুত্তর দিতে হবে এবং তাকে উদার হতে হবে। তুমি আমার শিষ্য, কারো সঙ্গে মিশতে পারবা না, কারো কাছে যেতে পারবা না, এই তো বলেন কেন? তাহলে আমার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাবে। সদ্গুরু তো এরকম বলতে পারেন না, সদ্গুরুর তো ভয় থাকে না। শিষ্য আমার প্রতি শ্রদ্ধাবান হোক নাই হোক, বয়ে গেল। উনি তো নিজ মহিমায়, উনি নিজে বিরাজিত, উনি কি লঘু? গুরুকে বিপরীত করলে হয় লঘু। লঘু বলতে হালকা, গুরু বলতে ভারী। গুরুদেব অবশ্য ভক্তি শাস্ত্রে কুশল হবেন, তা না হলে প্রশ্নের সদুত্তর উনি দিতে পারবেন না। ফলত শিষ্যের চিত্তে অশ্রদ্ধার উদয় হবে। দ্বিতীয়ত, তিনি সুদৃঢ় বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে ভগবত ভজন করে ভগবত অনুভূতি সম্পন্ন হবেন। যদি না হন, শিষ্যের হৃদয়ে উনি শক্তি সঞ্চার করতে পারবেন না। ওই বাক্যটা ফুটে উঠবে না, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, এই পরম সত্য শিষ্য অনুভব করতে পারবে না। সঙ্গে সঙ্গে তিনি কাম, ক্রোধ, লোভ, মোহ আদির বশীভূত হবেন না এবং মহামানবোচিত যে গুণাবলী স্নেহ, দয়া, কৃপা, এইগুলিতে তিনি সমস্ত সদ্গুণে পরিপূর্ণ হবেন। তার ভিতরে কটুতা, কঠোরতা, রুক্ষতা, এইগুলি যথাসম্ভব থাকবে না। তিনি ক্ষমাশীল, শিষ্যবৎসল হবেন। শিষ্য হাজার অপরাধ করবে, কোটি অপরাধ করবে, তিনি যদি ক্ষমাশীল না হন, যেহেতু শিষ্য অজ্ঞ, তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে বারবার স্নেহ কৃপা বর্ষণে শোধন করতে চাইবেন। কারণ উনি এটা সেবা বুদ্ধিতে করছেন, উনি গুরু বুদ্ধিতে করছেন না। সদ্গুরুদেব কখনোই গুরু বুদ্ধিতে কাউকে নাম মন্ত্র উপদেশ প্রদান করেন না, সেবা বুদ্ধিতে করেন। কারণ দাস ভাবে ওনার চিত্ত সতত বিভাবিত। এই সমস্ত সদ্গুরুদেবের উপযুক্ত লক্ষণ, এই চারটি লক্ষণ যে মহাপুরুষে বিদ্যমান, যে মধ্যম অধিকারীতে, এটা কনিষ্ঠ অধিকারীতে এই লক্ষণগুলি পূর্ণভাবে বিকশিত হয় না। যিনি নিষ্ঠা, রুচি, আসক্তি রতিস্তরে গেছেন, সেই মহাত্মাতে এই জাতীয় দিব্য লক্ষণগুলি ফুটে ওঠে। গুরুদেবের আরো লক্ষণ ক্ষান্তি, অব্যর্থকালত্ব, বিরক্তির মানশূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি। গুরুদেব যদি ধামনিষ্ঠ না হন, উনি যদি হরিকথায় রুচিমান না হন, উনি যদি বিগ্রহ সেবায় রুচিমান না হন, তাহলে তো তিনি আমাকে সেই সম্পত্তি দিতে পারবেন না। আমি তার কাছের থেকে তো পাবো না কিছু, যেটা আমি চাইছি সেটা তো পাবো না। তখন মনটা ছটফট ছটফট করবে। কায় মনোবাক্যে সেখানে আত্মনিবেদন করতে পারবো না। আর আত্মনিবেদন না করলে, কায় মনোবাক্যে আনুগত্য না নিলে ভক্তির সিদ্ধি হবে না। ফলত শিষ্যের জীবনে একটা ভাবী সংকটের সৃষ্টি হবে।
এ কথা বারবার শাস্ত্র বলেছেন, সাবধান করেছেন। কিন্তু এই সাবধানতার অনুভূতি কখন হবে? যখন সাধু সঙ্গে হরিকথার শ্রবণ কীর্তন হবে। তা না হলে দুম করে দীক্ষা নিয়ে নিলাম আর সারা জীবন অশান্তি ভোগ করতে হবে, আমি যেটা চাইছি সেটা পাবো না, আর গুরুদেব আমার কাছে যেটা চাইছেন সেটা গুরুদেব পাবেন না। দুই দিক থেকে অসুবিধার সৃষ্টি হবে, মনোমালিন্য, ফলত গুরুবাবজ্ঞা রূপী নামাপরাধ সেইখানে কাজ করবে। এই তবে তো যুগল ভজনের যে মূল রহস্য, সেই রহস্যের দ্বার উদ্ঘাটিত হবে। যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। এ সম্বন্ধে মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ যে অপূর্ব বর্ণনা দিয়েছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।